हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खूबई सहज पद्धतिते आमेर मोरब्बा बानिये देखाबो। खेते होबे खूबई टेस्टी और एक बछर पर्यन्त रेखे आपनारा एटा खेते पारबेन। और बाड़ीते थाका सामान्य उपकरण दिए आपनारा एई मोरब्बा तैरी करते पारबेन। चलुन ताहले एखोनी रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। काँचा आमेर मोरब्बा तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने नियेछि 1 केजी आम। আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে সরু লম্বা করে কেটে নিয়েছি। আর আমের আটিটা দেখুন বাদ দিয়ে দিয়েছি। অবশ্যই আটি বাদ দিয়ে আমটা এভাবে কেটে নিতে হবে। এরপর আমি কড়াইতে জল গরম হতে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তারপর নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমগুলো জলের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আমটাকে ঢেকে 3 মিনিটের জন্য আমি এখন ফুটতে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তারপর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে আমি আরও 3 থেকে 4 মিনিট আমটা সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। টোটাল 6-7 মিনিট ধরে আমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটা আম তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমটা ভালোমতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম সেদ্ধ হয়ে ঘেটে যায়নি। ঠিক এরকম ভাবে আমটা সেদ্ধ করে নিতে হবে। এখন একটা ছাঁকনির মধ্যে আমটা আমি জল থেকে আলাদা করে নিচ্ছি আর আমটাকে এভাবে বাটির মধ্যে জল ঝরতে রেখে দেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। 1 কেজি আমের মোরব্বা বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম চিনি নিয়েছি। চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। তারপর চিনিটা ভালো করে ফুটতে দেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখন এই চিনির রসের মধ্যে 1 টুকরো দারুচিনি ও 5-6টা এলাচ দিয়ে দিলাম। এতে মোরব্বার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ও ফ্লেভার আসবে। এখন দেখুন চিনির রসটা তৈরি হয়ে গেছে। চিনিটা ভালোভাবে গলে গেছে। যখন চিনির রসের মধ্যে এরকম একটা চিট ভাব আসবে, সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা আমটা আমি দিয়ে দেব। চিনির রসের সঙ্গে আমটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর চিনির রসটা ফুটতে দেব। যখন চিনির রসটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমটা চিনির রসের মধ্যে ফুটতে দেব। ফুটতে ফুটতে যত গাঢ় হবে দেখবেন তত আমের মধ্যে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে আর আমটা দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবে ফুটতে ফুটতে যখন দেখবেন চিনির রসের মধ্যে এরকম চিট ভাব চলে এসেছে আর চিনির রসটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে, তখন বুঝতে পারবেন মোরব্বাটা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে মোরব্বাটা আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর একটা বাটির মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।